8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আপোষ না করায় ভুক্তভোগী পরিবারকে সমচ্যুত করা, হামলা ও হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছে হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। গেল ৩ মার্চ মাধবপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় এক ইমামের বিরুদ্ধে মামলা করে ফারুক মিয়া। পরে মামলা তুলে নিতে স্থানীয় শহীদ মিয়ার ছেলে সালাম মিয়া ও তার সহযোগীরা ফারুক মিয়ার উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। গত ৬ মার্চ দুপুরে তাকে মারধর করা হয় এবং ফোনে হুমকিও দেওয়া হয়। এমনকি ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারের কর্তা ফারুক মিয়াকে মসজিদে যেতে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালাম মিয়া বলেন, কাউকে একঘরে করা হয়নি, এলাকাবাসী মিলে কিছু সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ফারুক মিয়া নিজেও ভালো মানুষ নন। এই বিচারটা দিয়ে সমাজ মসজিদে উঠুক, অসুবিধা নেই। এটা তো ঘটনা যদি কইরা তাই জেল দালাইছে, হ্যাঁ, এটা আমরা তদন্ত করার প্রয়োজন। এটা হলো আইন আছে, জেল দালাইছে, আইন হাতে নিব খেরে ভাই। কুম্বালা করছে, ইয়াদি করছে 5 দিন আগে করছে, 5 দিন পরে বেড়ারে বাইরে থেকে মারে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জানান, কাউকে সমচ্যুত করা বা মসজিদে যেতে বাধা দেওয়া সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। এটি মধ্যযুগীয় বর্বরতার শামিল। তাই এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। ইমাম শরীফ, কালবেলা।